হ্যালো, হ্যালো, হ্যালো ছাত্ররা, ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব, খুব ভালো আছো। আমি তোমাদের মেন্টর রাকিব স্যার আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা অধ্যায় নিয়ে। তোমরা যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য আজকের অধ্যায়টা। আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ৩ নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যর যে সেকেন্ড পার্টটা আছে অর্থাৎ কোষে দেখি 2, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে সেখান থেকে মাধ্যমিকে 2 মার্কের একটা অঙ্ক আসবেই, অবশ্যই আসবে। এবং এই অঙ্কগুলো জানা অবশ্যই দরকার, কারণ এখান থেকে তো 2 নাম্বার অঙ্ক আসবেই, সঙ্গে কিছু টিকি শর্ট কোশ্চেনও দিয়ে দেয়। তাই তোমরা যারা আমাদের পর্বটা দেখছো খুব মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের জন্য এই পর্বের কনসেপ্ট এবং তোমাদের জন্য বেসিক ম্যাথ অর্থাৎ প্রথম থেকে বেশ কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করি। অধ্যায়ের নাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সম্পর্কিত উপপাদ্য এইটা হচ্ছে চ্যাপ্টার ক্লাস 10 এর 3 নাম্বার চ্যাপ্টার এবং কোষে দেখো 2, এইখান থেকে আমরা অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে তোমাদের বেশ কিছু কনসেপ্ট জানতে হবে, সেগুলো আশা করি তোমরা সকলেই জানো। এবং চলো একবার তোমাদের সামনে নিয়ে আসি, রিভিশন করিয়ে দিই, দেখবে তোমাদের সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। চলো শুরু করি। তোমরা জানো, যদি আমরা এইটাকে একটা বৃত্ত কল্পনা করি, এইটাকে একটা বৃত্ত কল্পনা করি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তটা আমি অঙ্কন করলাম, এই বৃত্তটা এরকম দেখো অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, তাই না? এইরকম দেখো অসংখ্য বিন্দু নিয়ে একটা বৃত্ত গঠন হয়। তাহলে কি পেলাম, এখানে একটা যে বৃত্তটা অঙ্কন করলাম সেখানে অসংখ্য বিন্দু নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করলাম। এবং আমরা কি জানি, এই যে অসংখ্য বিন্দু, বিন্দু কাকে বলে? যার কোনো উচ্চতা নেই, যার আয়তন নেই, যার দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, সেই সামতলিক চিত্র বা সেই চিত্রকে কি বলে? বিন্দু বলে। এবার ঠিক বিন্দু, একটি বিন্দু থেকে আর একটা বিন্দুর মধ্যে সরল রৈখিক যে যোগ রেখা পাবো তাকেই আমরা কি বলবো? সরল রেখা। রেখা বরাবর অর্থাৎ সরল রেখা বরাবর যে যোগ রেখা পাবো তাকে আমরা কি বলবো? সরল রেখা। মানে সোজাভাবে যে রেখা পাবো তাকে আমরা বলবো সরল রেখা। ঠিক আছে? তাহলে আমি কল্পনা করলাম এই যে বিন্দুটা, এই যে বৃত্তটা আছে, এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। তাহলে এই দুটি বিন্দুকে যদি আমরা পরস্পর যুক্ত করি, এইখানে যুক্ত করলাম, ওইখানে যুক্ত করলাম, দেখো তাহলে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে এবং সেই বিন্দুগুলোকে যদি পরস্পর আমরা সরল রেখায় যুক্ত করি এবং তাদের মধ্যে অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যে সরল রেখা পাবো আমরা তাকে আমরা বলি জ্যা। এই রেখাগুলির প্রতিটা রেখার নাম কি? জ্যা। কি পেয়ে গেলাম আমরা? জ্যা। তাহলে বুঝতে পেরেছো জ্যা কাকে বলে? তাহলে এইরকম কতগুলো জ্যা টানা যাবে একটা বৃত্তের মধ্যে? অসংখ্য বিন্দু আছে, তার জন্য অসংখ্য জ্যা টানা যাবে, তাই না? অসংখ্য জ্যা টানা যাবে। শুধু এইরকমই যে জ্যা টানা যাবে সেটা কোনো কথা নেই, তোমরা কেউ যদি এইরকম জ্যা টানো তাও টানা যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, আমি যদি এইরকম ভাবে আড়াআড়ি ভাবে দাগ টানতে থাকি তাহলে সব থেকে বড় যে জ্যাটা পাবো সেটা কি হবে? বৃত্তটির কেন্দ্র বরাবর যাবে। দেখো সব থেকে বড় যে জ্যাটা পাবো, এরকম যদি আমি অসংখ্য এরকম ভাবে জ্যা টানতে থাকি তাহলে দেখো বৃত্তের যেটি কেন্দ্র দিয়ে যাবে সেটাই সব থেকে বড় জ্যা। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যে সরল রেখাটা পাস করে সেই রেখাটাকে বলা হয় ব্যাস। কি বলা হয়? ব্যাস। কি বলা হয়? ব্যাস। তাহলে সরলরেখা বরাবর যে বৃত্ত যায় সেটাকে আমরা বলবো ব্যাস। তাহলে একটি বৃত্তের সব থেকে বড় যে জ্যা সেটাকে আমরা কি বলবো? ব্যাস। সব থেকে বড় জ্যা, সব থেকে বড় জ্যাটিকেই কি বলবো আমরা? ব্যাস বলবো। কি বলবো? ব্যাস বলবো, তাই না? এবং আমরা কি জানি, একটা ব্যাসকে যদি ভাঙি দুটো ব্যাসার্ধ পাবো। কটা পাবো? দুটি ব্যাসার্ধ পাবো, তাই না? দুটি ব্যাসার্ধ পাবো আমরা। এই দেখো দুটি ব্যাসার্ধ। কারণ কি দেখো, এবার ভাঙছি দেখো, এই তো এবার তোমার কল্পনা করো আমি বৃত্ত এই যে যেগুলো টানলাম সেই বৃত্তগুলো আমি ভিতরকার যে রাশিগুলো যে রেখাগুলো টেনেছি যেগুলো টেনেছি সেগুলোকে মিটাচ্ছি। হ্যাঁ, তাহলে কল্পনা করো এই দেখো এরকম একটা বৃত্ত। তাহলে বৃত্তের সব থেকে বড় যে আছে সেটা কি আমরা কি বলবো? ব্যাস বলবো। এই ব্যাসটাকে যদি অর্ধ, এটা কি কেন্দ্র,
এই কেন্দ্র বরাবর এদিকে যে মানটা, অর্থাৎ এই যে পোর্শনটা, এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এইটাকে কি বলবো? এই যে পোর্শন, এটাকেও কি বলবো আমরা? ব্যাসার্ধ বলবো। এইটুকু কনসেপ্ট আমরা সবাই জানি। চলো তোমরা বুঝে নাও ভালো করে। তাহলে আমরা একটা যদি ব্যাসকে ভাঙি, দুটো ব্যাসার্ধ পাবো। আর একটি বৃত্তের সব থেকে বড় যেটাকেই বলা হয় ব্যাস। এই কনসেপ্টটা ক্লিয়ার? চলো এবার আর একটা কনসেপ্ট তোমরা বুঝে নাও, তারপরে চলে যাবো আমরা অঙ্কে, সরাসরি অঙ্কে চলে যাব। দেখো, কল্পনা করো আমার কাছে একটা ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। আমরা জানি কি নিচের যে বাহুটা থাকে বা রেখাটা থাকে, এই যে মাটির সঙ্গে সোজাসুজি যে রেখাটা থাকে সেটাকে কি বলে? ভূমি। এটা কি বলে? ভূমি। ওপরের যে রেখাটা, অর্থাৎ যে খাড়া রেখাটা আছে, এই রেখাটা আমি যদি এটাকে নাম দিয়ে দিই এ বি সি ত্রিভুজ, তাহলে এ এবং বি যে রেখাটা আছে সেটাকে কি বলা হয়? লম্ব। কি বলা হয়? লম্ব। এই যে আড়াআড়ি যে রেখাটা পাচ্ছ, এসি রেখাটা, এটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। অতিভুজ। দেখো, তিনটি রেখা, একটা বৃত্তের কয়টি রেখা? একটি ত্রিভুজের কয়টি রেখা? তিনটি রেখা। নিচের যে রেখাটি সেটাকে বলা হয় ভূমি, আর খাড়া যে রেখাটি, অর্থাৎ যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে রেখাটি, এবি রেখাটি, সেটাকে বলা হয় লম্ব। এবং আড়াআড়ি ভাবে, অর্থাৎ এসি যে রেখাটি আছে বা বাহুটি আছে, সেটাকে আমরা বলবো অতিভুজ। এখান থেকে তোমরা একটা সূত্র আমরা পেয়ে থাকি, অতীতে আমরা এই সূত্র নিয়ে অনেক অঙ্ক করেছি, আবারও তোমাদের সামনে সূত্রটা নিয়ে আলোচনা করছি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য সূত্র থেকে পাই, কি পাই? সূত্র থেকে আমরা কি পাই? অতিভুজ। দেখো, এই যে অতিভুজ আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা পেয়ে থাকি। দেখো, পিথাগোরাসের উপপাদ্য থেকে একটা সূত্র পেয়ে থাকি, এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের যে মানটা হবে সেটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করার পরে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে ভূমির স্কয়ার, এবং অর্থাৎ ভূমির যোগফল, স্কয়ারের যোগফল এবং লম্বর স্কয়ার। এখান থেকে যদি আমরা অতিভুজটা বের করতে যাই, তো সরাসরি অঙ্ক এরকম আসবে। অতিভুজ, দেখো, অতিভুজ স্কয়ারটা যেহেতু আমি কি রুটটা বর্গক্ষেত্রটা বর্গটা সরাচ্ছি, তার জন্য কি হবে? ওই দিকে রুট ওভার হয়ে যাবে। রুট ওভারের ভিতরে কি চলে আসবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান সমান কি পেলাম আমরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরকম ভাবে এখান থেকে যদি আমি সাপোজ কল্পনা করো লম্বর মান বের করবো, তাহলে কি হবে? দেখো, লম্বর মান যদি বের করি, তাহলে ভূমি আছে ওইদিকে, ভূমিটা যখন সাইড চেঞ্জ হবে, আমরা কি জানি, যখন ধরো সমান সমান আছে, সমানের ওই দিকে কোনো রাশি আছে, এইদিকে আনবো, যদি ওইদিকে প্লাস থাকে এদিকে এলে কি হয়ে যায়? মাইনাস। এইদিকে ধরো মাইনাস আছে, এদিকে আনবো, তাহলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এবার ধরো আমার কাছে কি আছে, এখানে দেখো একটা সূত্র পেয়ে গেলাম, অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দেখো আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি, কি লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো তো এটা লিখতে পারি কি পারি না? লম্বটা রেখে দিলাম ধরো ওইদিকে, ভূমিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ভূমিটা ওইদিকে কি আছে? প্লাস আছে। দেখো ভালো করে দেখো, ভূমিটা কি আছে? প্লাস। এদিকে এলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকেও যদি আমি রুট ওভারটা সরিয়ে দিই, সরি বর্গটা সরিয়ে দিই, তাহলে এখানেও কি হয়ে যাবে? এটাও রুট ওভার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? আমরা কি পাবো? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কটা সূত্র হয়ে গেল? দেখো, দুটো হয়ে গেল। আর একটা কিন্তু কি বের করতে পারা যায়? সেটা বের করতে পারা যায় ভূমির মান। তাহলে একই রকম ভাবে আমি কি লিখতে পারি? ভূমিটাকে এবার রেখে দাও, কল্পনা করো লম্বটাকে এদিকে নিয়ে চলে এলাম, ভূমিটাকে রেখে দিলাম, লম্বটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে? দেখো ভালো করে বুঝো, ভূমিটাকে এদিকে রাখবো, তাহলে লম্ব কি আছে? ওইদিকে প্লাস আছে, এদিকে আসবো মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি? ভূমি সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এরকম দেখো তিনটে সূত্র আমরা পেয়ে যাচ্ছি। ভালো করে মনে রাখো, এই তিনটে সূত্র তোমরা ভালো করে মনে রাখো। এই তিনটে যদি সূত্র থাকে, তাহলে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কষে দেখি দুইয়ের প্রতিটা অঙ্কই তোমরা পারবে। চ্যালেঞ্জ। চলো তাহলে এবার আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। প্রথম অঙ্কটা দেখো, বলা আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5। তাহলে আমরা প্রথমে এটাকে লিখে দিচ্ছি রাফে,
একটা ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্ত নিলাম। বৃত্তের কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের, এটা হচ্ছে ও কেন্দ্র, মানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, ধরে নিলাম ও। ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। কিসের দৈর্ঘ্য? ব্যাসার্ধের, মনে করলাম এটা হচ্ছে একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। এবং বলছে এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 8 সেমি। এবি একটি জ্যা, মনে করলাম এখান থেকে একটি জ্যা টানলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে এবি, জ্যাটার নাম কি? এবি। দেখো এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 8 সেমি এবং ও বিন্দু থেকে এবি জ্যার উপর দূরত্ব, অর্থাৎ ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব হিসাব করে লিখি, অর্থাৎ এই যে ও বিন্দু আছে, এই ও বিন্দু থেকে এই যে এবির দূরত্ব সেটা লিখতে হবে, সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমাকে দেখো প্রথমে কি অঙ্কে বলাই আছে, এটা কত? এটা হচ্ছে 5 সেমি। টোটালটা কত বলা আছে? এবি সমান সমান, টোটালটা বলা আছে দেখো, এই টোটালটার মান বলা আছে 8 সেমি। তাহলে এই জায়গাটার মান কত হবে? দেখো এটাকে যদি অর্ধেক করে দিই তাহলে এটা কত হবে? 4 সেমি। তাহলে এই ত্রিভুজের সঙ্গে যদি এটা আমি একই রকম ভাবে তুলনা করি তাহলে আমি পাচ্ছি এখান থেকে এই যে আড়াআড়ি বাহু সেটা কি অতিভুজ পেয়ে যাচ্ছি, আর নিচের বাহুটা সেটা কি পেয়ে যাচ্ছি? ভূমি পেয়ে যাচ্ছি। তাহলে কি পেয়ে গেলাম? অতিভুজ এবং ভূমি পেয়ে গেলাম। তাহলে আমার এই যে বাহুটা পড়ে থাকছে খাড়া বাহুটা, সেটার নাম কি বলেছিলাম? লম্ব। দেখো তো এখানে লম্ব সমান সমান, তাহলে আমি এটা কি লিখতে পারি? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো তাহলে অতিভুজেরও মান জানি, ভূমিরও মান জানি, তাহলে কি লম্বের মান আসবে তো? তাহলে চলো শুরু করি। আমরা এটাকে ধরে নিলাম x সেমি। 1 নম্বর অঙ্ক, ধরি ধরি ও, এটাকে ধরে নিলাম ই, ই বিন্দু ধরে নিলাম ই। তাহলে ও ই বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত বলো? x সেমি, ধরে নিলাম x সেমি। এবং আমার কি দেয়া আছে? প্রদত্ত, মানে যেগুলো দেয়া আছে সেগুলো লিখো। প্রদত্ত বৃত্তটির ব্যাসার্ধ হলো 5 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের মান কত দেয়া আছে? 5 সেমি। এবং এবি একটি জ্যা যার দৈর্ঘ্য, যার যার দৈর্ঘ্য 8 সেমি। দেখো লিখে ফেললাম। এবং অতএব আমরা লিখতে পারি এবি সমান সমান 2 এই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 2 এই সমান সমান 8। তাহলে এই সমান সমান আমরা কত পাচ্ছি বলো? 8/2। এই সমান সমান পাচ্ছি 4 সেমি, তাই না? দেখো সেমি পেয়ে গেলাম, অতএব এই সমান সমান 4 পেয়ে গেলাম, অর্থাৎ নিচের যে ভূমি সেটা পেয়ে গেলাম। আমরা নিচে লিখবো অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই কি পাই? দেখো সূত্র আছে, লম্বের সূত্রটা কি? লম্ব স্কয়ার সমান সমান রুট ওভার, সরি স্কয়ার হবে না, লম্ব প্লেন ভূমি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি বলো? ভূমি স্কয়ার, মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি জানি? লম্ব সমান সমান কি বলেছি আমরা? x, তাই না? লম্ব সমান সমান কি বলো? ওই, লম্ব সমান সমান ওই, অতিভুজ সমান সমান কি বলো? ও এ স্কয়ার মাইনাস ভূমি সমান সমান কি বলো? এ স্কয়ার, এ ই স্কয়ার, তাই না? তাহলে ওই সমান সমান আমরা ধরে নিয়েছি x, ওই সমান সমান কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। দেখো অঙ্কে ওই সমান সমান দেখো প্রথমে লিখে দিয়েছি ওই বাহুর দৈর্ঘ্য x, তাহলে লিখে ফেললাম রুট ওভার, রুট ওভার কত হবে? তাহলে এখানে দেখো ওই সমান সমান কত? 5, 5 এর স্কয়ার। আর এটা কত আসছে দেখো? মাইনাস, দেখো এটা নিচেটা আসছে 4, 4 এর স্কয়ার। তাহলে x সমান সমান কত আসছে? রুট ওভার 5 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার। 5 এর স্কয়ার মানে কত? 25, 4 এর স্কয়ার মানে 16। তাহলে x সমান সমান রুট ওভার 25 থেকে 16 বাদ দিলে কত? 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান, আমরা কি লিখতে পারি?
x সমান সমান রুট ওভার 9 মানে কটা 3 গো, দুটো 3। আর আমরা জানি রুট ওভারের ভিতরে যদি একই রকম ডবল সংখ্যা পাই তাহলে রুটটা উড়ে যাবে এবং একটা সংখ্যা বাইরে আসবে, তাই না? তাহলে x সমান সমান 3। তাহলে বলো তো কত এলো? লম্ব অর্থাৎ যে লম্ব বাহুটা আছে অর্থাৎ ও ই বাহুটা ধরেছিলাম তার মান কত? 3 সেমি। তাহলে আমরা কি পেলাম? এবি যার দূরত্ব অর্থাৎ ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব কত গো? 3 সেমি। হয়ে গেল প্রথম অঙ্কটা। খুবই কি কঠিন? তোমরা একবার কল্পনা করো, খুবই সহজ, খুবই ইজি ভাবে তোমরা একবার ভাবো, অঙ্কগুলো দেখবা অবশ্যই ভালো লাগবে। অঙ্কগুলো কিচ্ছু নেই, বেসিক কনসেপ্ট ত্রিভুজের। আর তোমার এইখানে বেসিক যেই অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটে বিষয় তোমরা মনে রাখো, তাহলেই দেখবা অঙ্কগুলো সব হয়ে গেল। তোমাদের প্রথম অঙ্কটা আমি করে দিলাম। চলো এবার দ্বিতীয় অঙ্কে চলে আসছি। দ্বিতীয় অঙ্কে চলে আসছি, ওপরগুলো সব মিশিয়ে ফেলছি, জাস্ট সূত্রগুলো এবার রাখছি, ঠিক আছে? কারণ পরবর্তী অঙ্কগুলো হয়তো বড় হতে পারে, তখন জায়গা বেশি লাগতে পারে। চলো তাহলে কি হয়ে গেল দেখো, পরবর্তী দুইয়ের অঙ্কটায় চলে আসছি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26। কত বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস। তাহলে মনে করলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তর ব্যাস কত বলা আছে? ব্যাস সমান সমান বলা আছে 26। আর আমরা জানি বৃত্তের যদি ব্যাস 26 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধ সব সময় বৃত্তের ব্যাস যা হবে তার অর্ধেক, অর্থাৎ 13। কত পেয়ে গেলাম? 13 পেয়ে গেলাম, ঠিক আছে? এবার বলছো ও বিন্দু থেকে পি কিউ জ্যার দূরত্ব 5। তাহলে প্রথমে আমরা এখানে একটা জ্যা নিয়ে নিলাম, এই জ্যা, ঠিক আছে? জ্যার নাম হচ্ছে পি কিউ। দেখো পি কিউ জ্যা, এটা হচ্ছে পি কিউ জ্যা, আর এটা হচ্ছে ও বিন্দু। ও বিন্দু থেকে পি কিউ জ্যার দূরত্ব বলা আছে 5 সেমি। কত বলা আছে? 5 সেমি বলে দিয়েছে। এবং যে পি কিউ জ্যার দৈর্ঘ্য হিসাব করে লিখি, অর্থাৎ পি কিউ যে জ্যার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা সেটা কত সেটা বের করতে হবে, তাই না? সেটা আমাকে দৈর্ঘ্যটা, পি কিউ যে জ্যারটা দৈর্ঘ্য সেটা বের করতে হবে। আর আমি যদি এখান থেকে একটা আড়াআড়ি আড়াআড়ি ব্যাস টানি, এরকম টানা যেতেই পারে, ব্যাস টানা যেতে পারে না? তাহলে আমি এটা ধরে নিলাম, এটা এ, এটা ই, ঠিক আছে? তাহলে এই যে এ এবং পি যে ব্যাসটা আছে তার মান কত? 26। টোটালটার মান কত? এই দেখো এই পর্যন্ত কত? 26। এইটুকুটার মান কত বলো? এইটুকুটার মান কত? 13। তাহলে আমি এখান থেকে কত পেয়ে গেলাম? 13। আর এই লম্বের মান আর অতিভুজের মান জানি, তাহলে কি আমার চলে আসবে? ভূমির মান টুক করে বের করে ফেলবো। তাহলে আমরা কি ধরে নেবো? এটাকে ধরে নেবো এক্স, এটাকে এক্স, তাই না? তাহলে 2 নম্বর অঙ্ক ধরি, কি ধরি? পিই, পিই বাহুর দৈর্ঘ্য কত? x সেমি। দেখো পিই বাহু অর্থাৎ নিচে যে বাহু সেটার মান ধরে নাও x সেমি। প্রদত্ত প্রদত্ত এপি সমান সমান কত বলো? 26 সেমি। অতএব আমরা কি পাচ্ছি বলো? ওপি অর্থাৎ এ দেখো ওপি দুবার যদি নিই সেটা এপি এর সঙ্গে সমান হবে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? ওপি সমান সমান এপি সমান সমান কত? 26। আর এই দুইটা নিচে চলে যাচ্ছে, তাহলে 2। তাহলে ওপি সমান সমান আমরা কত পাচ্ছি? 13 সেমি। তাহলে দেখো ওপি সমান সমান পেয়ে গেলাম 13 সেমি। আর আমাকে প্রদত্ত আরেকটা দেয়া আছে, ওই হলো কেন্দ্র বিন্দু ও থেকে পি কিউ জ্যার
দূরত্ব 5 সেমি। তাহলে পেয়ে গেলাম ওই হলো কেন্দ্রবিন্দু থেকে ও থেকে পি কিউ জ্যার দূরত্ব 5 সেমি, অর্থাৎ এই যে ও বিন্দু থেকে আছে এইটা হচ্ছে 5 সেমি। আবার চলে আসবো, তাহলে আমরা কি জানবো? পিথাগোরাসের আবার সেই সূত্রতে না, পিথাগোরাসের কিসে থেকে পাই? উপপাদ্য। পিথাগোরাসের সেম আর কি, নিচেরটা আগে যেমন করলাম সেম, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। চলো, এটা হচ্ছে উপপাদ্য সূত্র থেকে পাই। এটা তোমরা সূত্রটা লিখবা। সূত্র পাই কি পাই? তাহলে নিচেরটা আমার কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। ভূমি বের করার সূত্র কি? ভূমি সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাই সূত্র। তাহলে এখান থেকে আমি ভূমি সমান সমান কি লিখতে পারি? ভূমি সমান সমান দেখো পি, কি লিখতে পারি? পি। অতিভুজ সমান সমান কি দেখো? ও পি, কি? ও পি। লম্ব সমান সমান কি বলো? লম্ব সমান সমান ওই, কি? ওই স্কয়ার। তাহলে বলো পি সমান সমান, পি এর ভ্যালু আমরা কত ধরে নিয়েছি? এক্স। কত ধরে নিয়েছি? এক্স। তাহলে ওপি সমান সমান কত? 13 স্কয়ার মাইনাস ওই সমান সমান কত? দেখো ওপি সমান সমান 13 পেয়েছি, 13 স্কয়ার আছে, 13 স্কয়ার বসিয়ে দিয়েছি। ওই সমান সমান দেখো ওই সমান সমান কত? 5। তাহলে কত? 5 এর স্কয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা x সমান সমান কত পাচ্ছি? 13 স্কয়ার, অর্থাৎ 13 এর বর্গ কত আসে? 13 কে 13 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই। 13 গুণ আমরা জানি 169, কত? 169। আর 5 এর স্কয়ার কত? 25, মানে 5 এ 5 এ 25। তাহলে x সমান সমান কত হচ্ছে? 169 থেকে যদি 25 বাদ দাও তাহলে তোমরা পাবে 144। তাহলে x এর মান কত এলো? রুট ওভার 144। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান রুট ওভার 12 ইন্টু 12, অর্থাৎ 144 কে আমরা 12 ইন্টু 12 লিখতে পারি। আর রুটের ভিতর যদি দুটো থাকে তাহলে একটা বেরিয়ে যায়, অর্থাৎ 12। তাহলে বলো তো x সমান সমান যদি 12 হয় তাহলে পি কিউ জ্যার দৈর্ঘ্য কত? ডবল হয়ে যাবে। তাহলে এটা যদি x হয় এটাও x হবে, তাই না? তাহলে অতএব পি কিউ জ্যার দৈর্ঘ্য হলো 2 ইন্টু 12 সমান সমান 24 সেমি। দেখো অঙ্ক শেষ। দুইয়ের অঙ্কটা হয়ে গেল। খুবই সহজ অঙ্ক, তোমরা সব সময় সহজ ভাবো, অঙ্ককে সহজ ভাববে, তোমাদের অঙ্ক অবশ্যই ভালো হবে, খুবই সুন্দর হবে। দেখো তোমরা টুকে নাও। তোমাদের কোথাও যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু ভুলবে না আমি তোমাদের মেন্টর, আমি তোমাদের সব সময়ের বন্ধু। আমাকে তোমরা কখনো একা ফিল করবে না। যে কোনো সমস্যা আমাকে জানাও অঙ্কের, আমি তোমাদের সমস্যার সমাধান নিয়ে আসবো এইখানে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। চ্যানেলের নাম কি? গণিত সফর। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। এটা টুকে নাও। চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। মিটাচ্ছি এবার। চলো মিটে ফেললাম। 3 নম্বর অঙ্কটায় কি বলছে? বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকু জ্যার দৈর্ঘ্য 4 সেমি। তাহলে কি বলছে? আবার সে ও কেন্দ্রীয় বৃত্ত, আবার সে বৃত্ত, কি বিন্দু? ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্ত কি বলছে? পিকু জ্যার দৈর্ঘ্য, পি কিউ জ্যার দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এই বড় একটা জ্যা আছে, জ্যার দৈর্ঘ্যটা কত বলছে? পি কিউ হচ্ছে জ্যার নাম, দৈর্ঘ্য কি বলছে? পি কিউ সমান সমান 4, পি কিউ সমান সমান 4 সেমি বলে দিয়েছে, লিখে ফেললাম। বলছে ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব 2.1 সেমি। এখান থেকে কি বলছে? এইটার দূরত্ব কত? 2.1 সেমি, ঠিক আছে লিখে ফেললাম 2.1 সেমি, লিখে ফেললাম 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে এই যে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য সেটাই তো ব্যাস, এই দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তার আগে আমি এই বিন্দু অর্থাৎ বৃত্তের ওপর, যার ওপর ও বিন্দু থেকে যেটি লম্ব সেটাকে এইখানে আমি ধরে নিলাম, এটা হচ্ছে এ। কি ধরে নিলাম? এ, ঠিক আছে। ধরি 3 নম্বর, ধরি কি ধরবো? ও এ
প্রথমে আমাকে কি ধরতে হবে, ওপি বাহুর দৈর্ঘ্য, আমাকে যেহেতু কি ব্যাস বের করতে হবে, তাই না, এটাকে এক্স সেমি ধরে নিলাম, দৈর্ঘ্য এক্স সেমি হয়ে গেল। এবং বলা আছে প্রদত্ত প্রদত্ত পি কিউ যার দৈর্ঘ্য 4 সেমি, 4 সেমি, তাই না। আমরা তাহলে বলতে পারি পি এ, অতএব 2PA সমান সমান PQ, অর্থাৎ PA সমান সমান 4/2 সমান সমান কাটলে কত আছে 2 সেমি, অর্থাৎ PA সমান সমান কত পেলাম 2 সেমি, অর্থাৎ নিচের PA সমান সমান পেয়ে গেলাম 2, তাই না। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে বড় বাহুটা সমান সমান 4 সেমি, তাহলে এইটা কি অর্ধেক আর এটা অর্ধেক, তাহলে আমরা বলতে পারি PA 2 গুণ সমান সমান PQ, তাই না। তাহলে এখান থেকে যদি মান বসিয়ে দিই তাহলে PA সমান সমান পাবো 4/2, কাটাকাটি করলে কত 2, তাহলে দেখো P এর মান কত এলো, অর্থাৎ এই নিচের ভূমির মানও হয়ে গেল, এবং বৃত্তের কেন্দ্রীয় বিন্দু ও থেকে PQ যার দূরত্ব কত গো 2.1 সেমি। দেখো দিয়ে দিয়েছে, সব আমি লিখে ফেললাম। আমাকে সেই চলে আসতে হবে, তাহলে এবার আমি কি বের করতে হবে, দেখো আমি যে জম্ব জানি, আমি কি জানি ভূমি জানি, আমাকে কি বের করতে হবে অতিভুজ। অতিভুজ মানে কি প্রথমের সূত্রটা, তাই না। চলো তাহলে প্রথমের সূত্রটা কি হবে, তাহলে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে সূত্র থেকে পাই অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই পাই। অতিভুজ সমান সমান আমরা কি ধরে নিয়েছি পিও, তাই না। লম্ব সমান সমান কি ধরেছি পিএ স্কয়ার, ভূমি সমান সমান লম্ব সমান সমান ধরেছি ও স্কয়ার, পিএ স্কয়ার, তাই না, ও এ স্কয়ার, ওপি। থেকে বৃত্তের কেন্দ্রবিন্দু ও থেকে, সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, থেকে PQ যার দূরত্ব কত 2.1 সেমি, তাই না, অর্থাৎ লম্বর মানটা কত, লম্বের মানটা হচ্ছে 2.1 স্কয়ার, আর ভূমি সমান সমান কত, ভূমি সমান সমান 2, তাই না, ভূমি সমান সমান কত 2। চলো আবার মানটা লিখি, আমাদের সুবিধা হবে বুঝতে, ভালো করে লিখি। তাহলে লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে ওএ স্কয়ার, ভূমি মানে কি পিএ তার স্কয়ার, তাহলে কি ওপি সমান সমান কত ধরেছি, ওপি সমান সমান এক্স, তাহলে এক্স লিখে ফেললাম, তাই না। এখানে রুট ওভার ওএ, সমান সমান কত 2.1 তার স্কয়ার প্লাস পিএ সমান সমান কত, পি সমান সমান এই তো 2 এর স্কয়ার। চলো তাহলে মান বসাই, তাহলে এখানে কি পাচ্ছি x সমান সমান রুট ওভার 2.1 তার স্কয়ার, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 4.41, তোমরা বর্গ করে নিবে, অর্থাৎ 2.1 কে 2.1 দিয়ে যদি গুণ করো তাহলে পাবে 4.41 প্লাস 2 এর স্কয়ার মানে কত 4, তাহলে x সমান সমান পেলাম রুট ওভার 8.41, কত পেলাম 8.41। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বা x সমান সমান রুট ওভার 8.41 মানে হচ্ছে 2.9 ইনটু 2.9, তাহলে x সমান সমান লেখা যায় 2.9। তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা 2.9 সেমি, অতএব
এখানে আমি অ্যান্সারটা লিখছি। অতএব তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হলো 2 × 2.9 = 8 সেমি, 5.8 সেমি। অর্থাৎ ব্যাসার্ধ যদি 2.9 হয় তাহলে ব্যাস কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো সেমি, তাই না? এই হয়ে গেল অঙ্ক। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা দেখে নাও ভালো করে, কোথাও যদি কমপ্লেন থাকে অবশ্যই জানাবে। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে অঙ্কে, তোমরা টুকে নেবে অঙ্কটা। চলো তাহলে এবার দেখে নিই 4 নম্বর অঙ্ক কি বলছে, তাই না? 4 নম্বর অঙ্ক কি বলছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি ব্যাসার্ধের দুটি জ্যা আছে। ভেরি গুড, দুটি জ্যা আছে নেব। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয় তাহলে অপর জ্যার কেন্দ্র থেকে দূরত্ব কত হবে বের করে দেখাতে হবে। আমার কাছে এই রকম ধরো একটি বৃত্ত আছে, কি রকম আছে, এই রকম একটা বৃত্ত আছে। বৃত্তে ধরো এইখানে একটা কি জ্যা আছে, এইখানে আরেকটা জ্যা আছে, এটা দুটো জ্যা আছে, জ্যা নিয়ে নিলাম, এবং এটা হচ্ছে ও কেন্দ্র, তাই না? এবং বলছে দেখো, বলছে কেন্দ্র থেকে ও কেন্দ্র বৃত্তে 4 সেমি দুটি দৌড়, তাহলে বড়টার জ্যা অর্থাৎ এটার নাম হচ্ছে, এটার নাম দেওয়া নেই, আমি ধরে নিলাম এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে এ বি, দুটি জ্যা, ঠিক আছে? এটা ওপরটা হচ্ছে পি কিউ = 6 আর এ বি অর্থাৎ এ বি = 8 সেমি বলা আছে। এবং বলছে এই যে দুটি জ্যা আছে এই দুটির কেন্দ্রবিন্দু অর্থাৎ ও বিন্দু থেকে ছোট দৈর্ঘ্যের জ্যা থেকে 4 সেমি দূরে আছে, অর্থাৎ এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 4 সেমি। এটা হচ্ছে ও বিন্দু, এটাকে ধরে নিলাম, এটাকে সি ধরে নিলাম। আর তাহলে বলছেন বড় বৃত্তটি কত দূরে আছে, অর্থাৎ তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে কত দূরত্ব আছে সেটা বের করতে হবে। এটা কত দূরত্ব আছে সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমি এটাকে যদি ধরে নিই, এটাকে কি ধরে নেব, এটা হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, এটার মান জানি, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 4। এটা টোটালটা যদি 6 হয় তাহলে এটা কত হবে 3, এটা 3। তাহলে টোটালটা যদি 8 হয় নিচেরটা তাহলে কত হবে, এটা 4, এটা 4। এটা যদি বৃত্তটির ব্যাসার্ধ হয় তাহলে কি এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে দুটো বাহুর মান পেয়ে যাচ্ছি, নিচেটা ভূমি আর লম্বটা কি, এটা খাড়ার লম্ব, তাহলে ভূমি পেয়েছি। এখান থেকে অতিভুজের মানটা বের করে নেবো, অর্থাৎ ব্যাসার্ধের মানটা বের করে নেবো। এই ব্যাসের যা মান হবে এই রোটার মান হবে, এই ব্যাসার্ধের মান পুশ করে দেবো, এখান থেকে কাজ হয়ে যাবে। চলো তাহলে 4 নম্বর ধরি, কি ধরবো, ধরি ও কিউ বাহুর দৈর্ঘ্য x সেমি, ধরে নিলাম। আমরা জানি ও কিউ সমান সমান, এটা ধরে নিলাম ডি, ডি। আমরা ও কিউ অর্থাৎ এই যে বাহুটা অর্থাৎ এই অতিভুজ আর এই অতিভুজের মানটা একই হবে, কারণ দুটোই দেখতে পাচ্ছ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাই মানও হবে, তার জন্য লিখে ফেললাম এবং x মান ধরে নিলাম। প্রদত্ত কি দেয়া আছে বলো, পি কিউ = 6 সেমি। পি কিউ যদি 6 সেমি হয় তাহলে সি কিউ কত হবে, তাহলে সি কিউ সমান হবে, অতএব সমান পি কিউ, তাই না? তাহলে সি কিউ সমান 6/2, কাটাকাটি করলে কত আসবে 3। তাহলে সি কিউ অর্থাৎ এই বাহুটার মান কত পেলাম, উপরের মানটা বাহুর মান 3 পেয়ে গেলাম সি কিউ। আবার আবার নিচেটার মান কি দেয়া আছে, এবি = 8 সেমি। তাহলে আমরা কি পাচ্ছি, এডি 2AD = 8। তাহলে এডি সমান কত পাচ্ছি, 8/2 = 4। তাহলে নিচের অর্ধেক বাহুটার মান কত পাচ্ছি 4, তাই না? তাহলে এডি সমান বা ডিবি সমান, তাই না? আমরা এখান থেকে লিখতে পারি, অতএব এডি সমান ডিবি আমরা লিখতে পারি, নিচেরটা বাহু দুটো সমান। তাহলে আমরা দেখো সমস্ত বাহুর আমি মান পেয়ে গেছি। এবার লিখবো ও, আবার আবার দেখো দেয়া আছে প্রদত্ত দেয়া আছে, দেখো ছোট জ্যাটির
কেন্দ্রবিন্দু ও থেকে দূরত্ব 4 সেমি। কত? 4 সেমি। অতএব আমরা কি লিখতে পারি? ওসি সমান সমান 4 সেমি, তাই না? এখান থেকে প্রথমটা আমি কি লিখবো বলো? পিথাগোরাসের উপপাদ্য থেকে কিউ অথবা ও কিউ বের করবো, তাই না? ও কিউ এর মানটা বের করবো। এটা হচ্ছে ডি না, এটা ও। ভালো করে লিখবো তোমরা। ও কিউ, দেখো নিচে লিখেছি ও কিউ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি পাই? তাহলে এটা কি হচ্ছে দেখো? অতিভুজ, তাই না? এটা কি হচ্ছে? অতিভুজ হচ্ছে। তো দেখো উপরেরটা কি পাচ্ছি আমরা? এটা যদি উল্টে দিই, সমকোণী ত্রিভুজ ভাবি, তাহলে উপরেরটা কি হচ্ছে দেখো? উপরেরটা হয়ে যাচ্ছে ভূমি, যাতে আর উপরে অর্থাৎ সি কিউ হয়ে যাচ্ছে ভূমি, ও সি হচ্ছে কি এখানে লম্ব, এবং ও কিউ হচ্ছে কি এখানে অতিভুজ, তাই না? অতিভুজ মানে কি দেখো এই সূত্রটা, অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে মান বসিয়ে দিচ্ছি। অতিভুজের মান কত? অতিভুজের মান আমরা জানি না, এটাকে ধরে নিয়েছি x। লম্বর মান কত? লম্বের মান ধরে নিয়েছি 4, 4 এর স্কয়ার, আর এটা কত? 3 এর স্কয়ার। তাহলে x সমান সমান কত হচ্ছে? 25। তাহলে x সমান সমান কত পেলাম? 5। তাহলে x এর মান কত পেলাম? এটা যদি 5 হয়, এটাও 5, তাই না? নিচেরটা চলে আসবো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে আবার পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? আবার তাহলে কি পাচ্ছি? আবার কি? এটা তো পেয়ে গেলাম। এটা কি পড়ে থাকছে তাহলে? এবার দেখো এটা কি পড়ে থাকছে? এটা পড়ে থাকছে লম্ব। তাহলে আমরা কি পাই? লম্ব সমান সমান দেখো এটা দ্বিতীয় ক্ষেত্রে লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই না? ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে লম্ব সমান সমান কি? আমরা লম্ব সমান সমান কি ধরেছি? লম্ব রেখে দিচ্ছি, লম্ব রেখে দিলাম। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান 5 এর স্কয়ার মাইনাস ভূমি সমান সমান কত? 4 এর স্কয়ার। তাহলে বাদ দিলে কত আসবে? 25 মাইনাস 16, কত আসবে? 9। 9 সমান সমান 3। তাহলে বইটা কত পেলাম? 3, তাই না? আমাকে জানতে চেয়েছে কি হলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত। তাহলে দেখো অপর জ্যাটির কেন্দ্র থেকে ও বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব কত? 3 সেমি, তাই না? অতএব অপর জ্যাটির কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব 3 সেমি। এই হয়ে গেল অঙ্ক। 4 অঙ্কটা হয়ে গেল। 4 অঙ্কটা এবং 5 অঙ্কটা প্রায় একই। চলো তোমাদের এবার আমি 6 অঙ্কটা করে দেখো। যদি 5 অঙ্কটা না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অঙ্ক নিয়ে আসবো, তোমাদের জন্য অঙ্ক নিয়ে আসবো। তোমরা ভালো করে টুকে নাও, কোথাও যদি সমস্যা হয় আমাকে জানিও। এটা হয়ে গেল 4। 4 এবং 5 কি বললাম? সেম অঙ্ক, তাই না? 4 এবং 5 কি বললাম? সেম অঙ্ক। আমি দেখলাম তোমাদের জন্য এবার নিয়ে আসবো 6 অঙ্কটা। 6 অঙ্কটা যদি হয়ে যায় তাহলে তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6 নম্বরটা কি বলছে? বলছে দেখো এখানে একটা ছবি দেয়া আছে, সে দেখো একটা বৃত্তের ছবি দেয়া আছে। বৃত্তে এটা হচ্ছে ও বিন্দু কেন্দ্রবিন্দু ও বিন্দু থেকে দেখো এখানে দেয়া আছে এ বি হচ্ছে একটা জ্যা, এবং ও কেন্দ্রবিন্দু থেকে জ্যার উপর ভেদ করে চলে গেছে, যেটার নাম হচ্ছে পি। সরি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে পি। এরকম একটা ছবি দেয়া আছে, এবং ছবিতে বলা আছে, নিচে দেখো শর্ত দেয়া আছে, বলছে ওপি লম্ব এবির ওপর লম্ব, ভেরি গুড। ওপি লম্ব, ভেরি গুড। এবং হচ্ছে এবি সমান সমান 6, এবি সমান সমান 6। তাহলে পিসি সমান সমান 2, অর্থাৎ পিসি মানে এই জায়গাটা 2, এবি সমান মানে টোটাল বাহুটা হচ্ছে 6, টোটাল বাহুটা 6। তাহলে আমরা কি ধরে নেব? এটাকে ধরে নিলাম কি? প্রতি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম x। 6 নাম্বার অঙ্ক, ধরি এ ও বাহুর দৈর্ঘ্য x সেমি ধরে নিলাম। এটা যদি এ ও যদি x হয়, তাহলে ও সি কত হবে? x ই হবে। তাহলে ওপি সমান সমান কত হবে? টোটাল বাহু থেকে কি 2 বাদ দিয়ে দিলে কি পাবো? ওপি পেয়ে যাবো, তাই না?
এপি সমান এক্স, আর আমরা কি দেখতে পাচ্ছি বলো, ওসি সমান সমান ওপি প্লাস পিসি। দেখো এই যে ওসি টোটাল বাহুটার মান কত বলো, টোটাল ওসি বাহুটার মান এক্স, কারণ এটা যদি বৃত্তটির ব্যাসার্ধ হয়, এটাও তো ব্যাসার্ধ, মানে ও এ যদি ব্যাসার্ধ হয়, ওসিও ব্যাসার্ধ, তাহলে কি ওসিও ব্যাসার্ধ, তাহলে এটা ও এ যদি সমান সমান ব্যাস হয়, আমি লিখে ফেলছি এও সমান সমান ওসি। যাও এখানে লিখে দিলাম তোমাদের জন্য সুবিধার্থে ওসি। আর আমরা কি লিখতে পারি, ওসি সমান সমান ওপি প্লাস পিসি লিখতেই পারি। তাহলে ও সি সমান সমান কি, এটা বলো এক্স, ওপি মান আমরা জানি না, পিসি সমান সমান 2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওপি মাইনাস এক্স। দেখো 2টা ওদিকে চলে যাবে, তাহলে কত হবে মাইনাস। অতএব আমরা প্রদত্ত, দেখো ওপির মান অর্থাৎ এই যে ওপির মান কত পেলাম, x মাইনাস 2, কত পেলাম x মাইনাস 2। তাহলে আমি কি লম্ব এটা পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, এই মানটা আমরা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি এটা। তাহলে আমি এখান থেকে কিসের মান বের করব, তাহলে আবার আবার দেওয়া আছে, দেখো এবি জ্যার দৈর্ঘ্য কত, জ্যার দৈর্ঘ্য কত গুণ দৈর্ঘ্য সমান সমান 6 সেমি। আর আমরা কি জানি বলো, এপি 2 এপি, অতএব 2 এপি সমান সমান এবি, তাই না। এরকম টোটালটা কি এবি, আর লম্ব মানে কি এটা আর এটা, দুবার যদি এবি নিই তাহলে কি হবে, দুবার যদি এপি যোগ পিবি যদি নিই তাহলে কি হবে, এপি এবি সমান হবে, তাহলে এপি সমান সমান 6/2 সমান সমান 3। তাহলে এপি সমান সমান কত পেলাম, 3 মিটার। সব হয়ে গেল। তাহলে চলে আসবো পিথাগোরাসের। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, আমাকে কি বের করতে হবে, অতিভুজ বের করতে হবে, তাই না। অতিভুজের সূত্র কি দেখো, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার। দেখো তাহলে কি হচ্ছে, অতিভুজ মানে কত, অতিভুজ মানে কি x, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার মানে কত, লম্ব সমান সমান হচ্ছে, লম্ব মানে হচ্ছে ওপি, ওপি সমান সমান কত পেয়েছি দেখো x মাইনাস 2 তার স্কয়ার প্লাস ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 3, ভূমি মানে 3 তার স্কয়ার। তাহলে x সমান সমান এটা দেখো তো x মাইনাস 2 তার হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 2 একেবারে কত করে দিচ্ছি 2 ইনটু কি ab, তাই না। তাহলে কত হচ্ছে 4x প্লাস 2 এর স্কয়ার মানে কত 4 প্লাস 3 এর স্কয়ার মানে 9, এটা হয়ে গেল। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, এটাকে যদি রুট ওভার তুলি তাহলে কি হয়ে যাবে, এটা ডবল হয়ে গেল। তাহলে এটাকেও যদি ডবল করে দিই তাহলে কি হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 9 আর 4 কত বল 13। দেখো এটা আর এটা কেটে গেল, মাইনাস 4x টাকে যদি এদিকে আনি তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 4 হয়ে গেল এদিকে এসে, আর ওটা ওইদিকে থাকলো 13। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা x সমান সমান 13/4। তাহলে x কে যদি 13 কে যদি 4 দিয়ে কাটি তাহলে কত পাই, 3.25, কারণ 3 4 12, এক পড়ে থাকলো, এককে যদি 4 দিয়ে ভাগ করা যায় 0.25 পাই, ওটা হয়ে গেল। তাহলে অতএব তাহলে কি বলো, অতিভুজের দৈর্ঘ্য কত, বা সরি এখানে তো অতিভুজ নেই, আমাকে অঙ্কে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই না। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেমি। এই হয়ে গেল অঙ্ক। তোমরা সুন্দর করে একবার পোজ করবে, পোজ করে টুকে নেবে, এই দেখো টুকে নাও। তোমাদের জন্য খুব ভালো ভালো অঙ্ক, অর্থাৎ পরবর্তী আমরা চলে আসছি খুব শীঘ্রই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের রাকিব স্যার, তোমাদের মেন্টর চলে আসছে খুব তাড়াতাড়ি।